28শে আগস্ট সকাল 8টা নাগাদ ধর্মনগর মহকুমার অন্তর্গত কৈলাসহর রোডের আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে প্রায় 70 লক্ষ টাকা মূল্যের বার্মিজ সিগারেট উদ্ধার করল ধর্মনগর পুলিশ। দীর্ঘদিন ধরেই পাচারকারীরা ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বে জেরিন পুইয়া ধর্মনগর থানার পুলিশ বাহিনী নিয়ে সেখানে অভিযান চালায়। এক সময় একটি বোলেরো পিকআপ ভ্যান আটক করে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। তবে অভিযানের মুখে পুলিশকে ধুলো দিয়ে গাড়ি চালক পালিয়ে যায়। জানা গেছে উদ্ধার করা অবৈধ সিগারেটগুলি ধর্মনগর আরক্ষা দপ্তর থেকে আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী ধাপে কাস্টমস দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। বিগত কয়েক বছর ধরে ধর্মনগর ও পানিসাগর থানা এলাকায় সীমান্ত দিয়ে বার্মিজ সিগারেট পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সিগারেট বিভিন্ন পথ ধরে রাজ্যের ভিতর ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বাংলাদেশে পাচার হয়। আজকের অভিযানে দীর্ঘদিন পর বড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, দামছড়া এলাকার কয়েকজন ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ওই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। ফলে প্রায়ই গোপন খবর থাকলেও পুলিশ সবসময় পদক্ষেপ নিতে পারে না। পুলিশের এই সাফল্যের খবর পেয়ে ধর্মনগর আরক্ষা দপ্তরে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব বর্মা। তিনি জানান, গোপন সূত্রে আগেই খবর ছিল যে আজ সকালে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট কৈলাসহর উদ্দেশ্যে রওনা দেবে। সেই অনুযায়ী পুলিশ নাকা পয়েন্টে অবস্থান নেয় এবং গাড়িটিকে পৌঁছতেই অভিযান চালিয়ে গাড়ি থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। মালগুলো দামছড়া থেকে আসে, তো আপনি যে এডিশনালের দায়িত্বে আছেন গোটা জেলারই, তো সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, আমরা বিষয়টা দেখছি এখন। আর এই কেসে যেটার মধ্যে বর্তমানের যে কেস, আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা তদন্ত করবো। আর এক্সাক্ট রুটটা কোন রুট থেকে গাড়িটা আসছিলো এটা আমরা তদন্ত করবো। প্রায়ই দেখা যায় স্যার, দামছড়া পানিসাগর পেরিয়ে ধর্মনগর পেরিয়ে গিয়ে কৈলাসহর গিয়ে ধরা পড়ে বার্মিজ সিগারেট বা নেশা সামগ্রী। সেই ক্ষেত্রে কী বলবেন স্যার? দেখেন, খবর তো সবসময় আমার কাছে থাকে না এক্স্যাক্টলি। তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমাদের কাছে এক্স্যাক্ট ইনফরমেশন থাকে, আমরা গাড়িটা আটক করতে আমরা সক্ষম হই। আর অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটার মধ্যে বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাকা আছে, যার কারণে সামনে গিয়ে অনেক সময় এটা ধরা পড়ে। তবে আমরা আমরা বাইপাস রোড বা যে রোডগুলি আছে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে, এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি এখন, যেটার মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাকা বা চেকপয়েন্টটা আমরা পৌঁছানোর সেটা। এবারও তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে, তো দামছড়া পরে পানিসাগরের নাকা রয়েছে, জলেবার সাথে নাকা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা দেখবো গাড়িটা কোন রাস্তা থেকে গাড়িটা আসছিল। যদি সেম নাকা থেকে যদি আসে থাকে, তো আমরা ডেফিনেটলি আমরা ইনভেস্টিগেট করবো গাড়িটা কীভাবে দামছড়া পানিসাগর নাকা থেকে গাড়িটা ক্রস করেছি।